আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব, যেটি পরীক্ষায় আসতে পারে এবং এ ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। চলুন আমরা সমাধান করি। তো বোর্ডে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, যদি p মাইনাস 1/p ইকুয়াল 8 হলে p ডিভাইডেড p স্কোয়ার মাইনাস 7p মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা প্রথমেই এই যে যদি থেকে যে হোলের পর্যন্ত ইনফরমেশন রয়েছে এটা দিয়ে আমরা অঙ্কটি শুরু করব। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে, এরপরে আমরা যেটি দেওয়া রয়েছে সেটি লিখব p মাইনাস 1/p ইকুয়াল 8। এরপরে আমরা লসাগু করব। তো এটা একটি ভগ্নাংশ, এটাও কিন্তু একটি ভগ্নাংশ, এর নিচে কিন্তু 1 রয়েছে, সুতরাং এখানে লসাগু হবে কিন্তু আমাদের p। তো এখন এই p দিয়ে আমরা উপরের যে লব রয়েছে p, এটাকে আমরা ডাইরেক্ট গুণ করব। তাহলে হবে আমাদের p স্কয়ার মাইনাস রয়েছে, আমরা মাইনাস দিব। এরপরে এই p দ্বারা নিচে ভগ্নাংশের যে হর রয়েছে p, এটাকে আমরা ভাগ করব। তাহলে p দিয়ে p কে ভাগ করলে আমাদের কি হবে 1। সেই 1 যেটা বের হবে সেই 1 কে উপরের 1 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের 1ই হবে। এরপরে এই পাশে যা রয়েছে আমরা সেটাই লিখব। এরপরে আমরা এই p কে এই ডান পাশে আমরা পার করে দিব। তাহলে এ পাশে যা রয়েছে p স্কয়ার মাইনাস 1 সেটাই লিখব, এবং অপর পাশে আমরা এই p কে 8 দ্বারা গুণ হবে, কারণ এ পাশে p ভাগ অবস্থায় রয়েছে, এ পাশে গেলে গুণ হবে। তাহলে 8 এর সাথে p গুণ হলে কি হবে 8p। এরপরে আমরা যে p স্কয়ার মাইনাস 1 সমান 8p রয়েছে এভাবেই রাখবো। এরপরে যেটার মান আমাদের বের করতে বলছে আমরা সেটা লিখব। তাহলে যেটার মান আমাদের বের করতে বলছে সেটা আমরা লিখব p ডিভাইডেড p স্কয়ার মাইনাস 7p মাইনাস 1, তো ইকুয়াল। এরপরে আমরা একটু সাজিয়ে নিব, p স্কয়ার মাইনাস 1 এটা আগে লিখব এবং 7p কে আমরা পরে লিখব। এই সাজানোর কারণ হচ্ছে যে p স্কয়ার মাইনাস যে 1 এটার মান যে 8p, এটা যাতে আমরা এখানে বসাতে পারি। তো এই লাইনে এসে আমরা p স্কয়ার মাইনাস 1 এর মানটি বসিয়ে দেব। p স্কয়ার মাইনাস 1/1 এর মান হচ্ছে 8p, আর এখানে মাইনাস 7p রয়েছে, এটা লিখব। লেখার পরে আমরা দেখতে পারতেছি যে p উপরে থাকবে আর এখানে 8p থেকে 7p বিয়োগ হবে। তাহলে 8p থেকে 7p বিয়োগ করলে আমাদের 1 হবে। তো p ডিভাইডেড 1 হলে, অর্থাৎ p কে 1 দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু p আসবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে p। ধন্যবাদ সবাইকে।